ভাই, লোকটা তো এই দুনিয়ায় নেই, কি করব? শুধু এই দুনিয়ায় নেই তা না, একেবারে জীবন্ত লাশ হয়ে গেছে। কথা বলতে পারবো না এলিফ, আমি দুঃখিত। ভাই, যা করি সব ভুল হয়ে যায়। সব ভুল হয়ে যায় আমার ভাই, যা কিছু করি সব ভুল হয়ে যায়। উফ। সেফেরকে নিয়ে কি করবো, একা ছেড়ে দেব? জানি না ভাই, এমন একটা পরিস্থিতি, একটু যে ড্রিঙ্ক করে মাথা ক্লিয়ার করব সেটাও পারছি না। আমার অ্যাবসেন্সে দেখছি আপনি অনেকটাই সাহস ফিরে পেয়েছেন সঙ্গুল। সেমা, তুমি বেঁচে আছো? আপনিও বেঁচে থাকুন প্রিয় সঙ্গুল। আমি আসলে জানি না আপনারা কি বুঝছেন, তবে সবকিছুর মধ্যেই কিন্তু অনেক ভুল বোঝাবুঝির বিষয় আছে মোস্তফা। আপনি একদম ঠিক বলেছেন, একদম ঠিক। সবকিছুর মধ্যে সত্যি অনেক ভুল বোঝাবুঝির বিষয় আছে। দেখুন, আমরা এখন সবাই একসাথে বাহারি বাবার বাড়িতে যাব, আপনিও চলুন সাথে। সবকিছু আপনি নিজেই ব্যাখ্যা করবেন, আমরা কোনো ভুল বোঝাবুঝির কারণ রাখতে চাই না। কি বলেন মুরাদ স্যার? মোস্তফা, ওই মহিলা আমাকে এখানে ডেকে এনেছে। কি? মুরাদ স্যার, আমি জানি আসলে কি হয়েছে। সঙ্গুল, কি করছো তুমি? ও খুব ভালো করেই জানে ও কি করছে। এবার শুনুন মুরাদ স্যার, আমি এখন একটা কাজ করব, এই ছবিগুলো আপনাকে পাঠাবো। স্যার, আপনি প্রসিকিউটরের সাথে বসুন আর ছবিগুলো খুব ভালো করে দেখুন। আর কার কাছ থেকে আপনি এসব ইনফরমেশন আর ডকুমেন্টস পেয়েছেন, দয়া করে বিস্তারিত ব্যাখ্যা করুন। হ্যাঁ মোস্তফা, তুমি এই ভুল কাজটা করো না, প্লিজ প্লিজ। চলে যাচ্ছে। যেতে দাও। আমরা জানতাম ও কিছু একটা করছে, শুধু জানতাম না কার সাথে মিলে করছে। সেমা, সেমা এসো, একটু জড়িয়ে ধরি। ও সেমা, তুমি বেঁচে আছো? আচ্ছা, বাবাকে কিছু বলো না, ঠিক আছে? বিষয়গুলো তোমরা যা মনে করছো সেরকম না, একদমই আলাদা। কিভাবে হলো এটা? এটা আপনাকে মোস্তফা বলবে। ইডিয়েট কোথাকার, ইডিয়েট! তুমি এইভাবে গেম খেলো না। আরে কি করছো তুমি? এভাবে মারছো কেন? আচ্ছা, আমি কি করতাম? আমার কি করার ছিল? তো বেঁচে আছে। আর কি চাও তুমি? ওহ, কিভাবে মারলে? ব্যথা করছে। তোমাকে আমি পরে দেখছি, সকাল থেকে এমনিতেই আমি বিধ্বস্ত হয়ে আছি। আমিও লাস্ট মোমেন্টে এটা জানতে পারলাম। বাবাও অনেক খুশি হবে, তাই না? অবশ্যই সঙ্গুল ম্যাডাম, উনি অনেক খুশি হবেন, কেন হবেন না? বিশেষ করে আপনি যে মুরাদ স্যারের সাথে দেখা করেছেন, এটা শুনলে উনি ভীষণ খুশি হবেন, ভীষণ খুশি। আর যখন জানতে পারবে সে আপনার কাছ থেকে এইসব ডকুমেন্টস পেয়েছে, তখন তো খুশিতে নাচানাচি শুরু করবে। না, এখন চলুন চলুন। একটু দাঁড়াও, তোমরা আমাকে ভুল বুঝছো। আমি কোনো ডকুমেন্ট নিইনি, মুরাদকে আমি কিছুই দিইনি। সত্যি বলছি, আমি সত্যি বলছি, এখান থেকে যেতে চাই না। এরকম করো না প্লিজ। ও এখন সত্যি বলছে, তোমরা চলো, এসো। সঙ্গুল, কি অবস্থা! দেখো, আমার কথা শোনো, বাবা এটা শুনলে আমাকে ভুল বুঝবে। আমরা নিজেদের মধ্যে এটা সলভ করে ফেলি। আরো কিছু বিষয় আছে যা তোমরা জানো না। আমরা জেনে যাব সঙ্গুল, সবকিছুই জেনে যাব। প্লিজ, তোমরা আমার কথা কেন শুনছো না? জলদি যান সঙ্গুল, জলদি। তুমি এটা কিভাবে করতে পারলে মোস্তফা? এবার মুরাদ, তুমি খুব জঘন্যভাবে ফেসে গেছো। হ্যালো মুরাদ, পরিস্থিতি খুব খারাপ। বাহারি নেজদিদকে মেরে ফেলেছে। কি? কিভাবে? ওখানেও এই অবস্থা? কি হয়েছে? কি হয়নি বলুন। এখনই দেখা করুন। আচ্ছা ঠিক আছে, এখনই আসছি। আপনি শুধু বাকি ছিলেন। কি অবস্থা? সত্যি বলতে ঘন্টা পার হয়ে গেছে, কোনো কথা বলেনি, একটা কিছু মুখেও দেয়নি। মনে হয় জীবন্ত লাশ আটকে আছে।
জানি তুমি আমার উপর ক্ষিপ্ত। এটা তোমাকে কুরে কুরে খাচ্ছে। আমি তোমার থেকে আলাদা নই সেফের। প্রিয়জনকে হারানোর বিষয় নিয়ে এখন আমি যদি একটা বই লিখি, অনেক বিক্রি হবে। এটাকে হারানো বলে না বাবা, মৃত্যু উপরওয়ালার নির্দেশ। আজ হোক কাল হোক আমাদের সবার সাথে এটা ঘটবে। কিন্তু এই বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও খারাপ। এবার আমাকে যেতে দিন বাবা, মুক্ত করে দিন প্লিজ। আমি এখানে আর থাকতে পারবো না, ওই বাড়িতেও ঢুকতে পারবো না। ভালো লাগে না, মনটা খালি খালি লাগে। পারবো না। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে। বাবা, 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 বাবা কোথায়? আয়শা, কি হয়েছে? যাকে খুঁজছো তাকে পাওয়া গেছে, সঙ্গুল। কি হচ্ছে সঙ্গুল? এদেরকে কিছু বলো, এরা আমাকে অপবাদ দিচ্ছে। উনি মুরাদের সাথে দেখা করেছেন। কি? ওরা দুজন পার্কিং লটে দেখা করতে গিয়েছিল। এটা তুমি কি বলছো? আমি বলছি সেমা নির্দোষ, ওকে অপবাদ দেওয়া হয়েছে। আমি জানি এসবই জাফরের খেলা। আমি তোমাকে বলেছিলাম এটা করো না, তারপরও ওকে মেরে ফেলেছো। এর জন্য তোমাকে হিসাব দিতেই হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আরে সেমা ওখানে দাঁড়িয়ে। সেমা, প্রসিকিউটর দাবি করছে যে এভিডেন্সগুলো লিগ্যাল না। এর মানে কি? ওয়ার ট্যাপিং করতেও আমাদের কোর্টের অনুমতি লাগবে। যার কথা শুনতে চাইবেন সে যদি সিরিয়াল কিলারও হয়, তারপরও সে কিছুই করতে পারবে না। তার মানে সবকিছু মিথ্যা ছিল? সেমার মৃত্যু কোনো কাজে লাগলো না? সেমা, ও মারাই যায়নি। ওই মহিলা তো সুস্থ সবল আমার সামনে দাঁড়িয়েছিল। ওই মহিলাকে আসলে মারেইনি। কিভাবে হলো? আমরা মোস্তফার চক্করে পড়েছি, একটা বিশাল চক্কর। মোস্তফা সব ফাঁস করে দিয়েছে। শেষ, সব শেষ। সে স্টেটমেন্টও দেবে না বলেছে। মুস্তফা? তাহলে এটাই আপনার ভেতরের লোক? এটা আগেই বোঝা গিয়েছিল। এই ইনফরমেশনটা যেন আমাদের মধ্যেই থাকে। আমাদের মধ্যে? চাইলে এই ফাইলটা একবার দেখতে পারেন। এটা তো আমাদের প্রসিকিউটর।